তো আজকে আমরা শিখবো নবম দশম শ্রেণীর ট্যাগ কোয়েশ্চন, যেটা গ্রামারের সবচেয়ে একটা ইজি টপিক। সো এটা আমি আরো ইজি ভাবে শেখাবো যেন তোমাদের পরীক্ষায় আসলে 5-এর মধ্যে 5 পাও। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমত হচ্ছে ট্যাগ কোয়েশ্চন, এটা বাংলা কি? এটা বাংলা হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। অর্থাৎ আমি একটা সেন্টেন্স বললাম, তার সাথে আমি আবার একটা প্রশ্ন জুড়ে দিলাম। যেমন হি ইজ আ স্টুডেন্ট, ইজেন্ট হি? সে একজন ছাত্র, তাই না? তো আমি তাই না বলে একটা কি বললাম, প্রশ্ন জুড়ে দিলাম। সো এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চন। সো শুরুতে হচ্ছে ট্যাগ কোয়েশ্চনের প্রথম রুলসটা হবে অক্সিলারি ভার্ব যুক্ত। তাহলে তোমাকে অবশ্যই ট্যাগ কোয়েশ্চন পারতে গেলে অক্সিলারি ভার্ব সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, এবং সেই সাথে অক্সিলারি ভার্বের সঙ্গে নট যুক্ত হয়ে যে শর্ট ফর্মটা গঠিত হয় সেটাও তোমাকে শিখতে হবে। সো এটা আমি প্রথমে তোমাদেরকে লিখে দিচ্ছি। প্রথমত অক্সিলারি ভার্বগুলো কি কি আমরা সবাই জানি, যে এম ইজ আর। তাহলে এম নট এর শর্ট ফর্ম হচ্ছে এইট, কিন্তু তোমার ট্যাগ কোয়েশ্চনে এইট হবে না, হবে হচ্ছে আরএন্ট। ট্যাগ কোয়েশ্চনে এম এর পরিবর্তে কি বসবে? আরএন্ট। ইজ নট, isn't, are not, aren't, was not, wasn't, are not, aren't, do not, don't, does not, doesn't, did not, didn't, have not, haven't। তারপর হচ্ছে has not, hasn't, had not, hadn't, shall not, shan't, should not, shouldn't, will not, won't, would not, wouldn't, cannot, can't, could not, couldn't। তারপর হচ্ছে may not, mayn't, must not, must not, need not, needed। আর এখানে ought to, dare এখানে দেওয়ার দরকার নাই। সো এখানে আমি কি কি লিখছি? am not, am not এর শর্ট ফর্ম হচ্ছে ain't, কিন্তু ট্যাগ কোয়েশ্চন আমরা ইউজ করব কি? am not হলে aren't ইউজ করব। তারপর হচ্ছে is not, isn't, are not, aren't, was not, wasn't, were not, weren't, do not, don't, does not, doesn't, did not, didn't, have not, haven't, has not, hasn't, had not, hadn't, shall not, shan't,
should not, shouldn't, will not, won't, would not, wouldn't, cannot, can't, could not, couldn't, may not, mayn't, must not, mustn't, need not, needed. সো এখানে বেশিরভাগ অক্সিলারি ভার্বগুলো লক্ষ্য করে দেখবা যে নট এর অর্থ উঠে গিয়ে একটা অ্যাপোস্ট্রফি পড়ছে, ইজ নট, ইজেন্ট, অ উঠে গিয়ে অ এর পরিবর্তে অ্যাপোস্ট্রফি পড়ছে, আর নট, ইজ নট এর অ উঠে গিয়ে অ্যাপোস্ট্রফি পড়ছে। তো সবগুলাই তোমার এরকম, শুধুমাত্র ভিন্ন হচ্ছে এই যে এইট, যদি এইট আমার এখানে প্রয়োজন নাই। তারপর হচ্ছে এই যে এই বিভাগটা তোমার শ্যাল নট, শ্যাল নট হচ্ছে শ্যান্ট, এর সম্পূর্ণ ব্যতিক্রম। তারপর হচ্ছে উইল নট, ওন্ট, তারপর ক্যান নট, এখানে অ্যান্ড দুইটা কিন্তু এখানে হয়েছে একটা, তারপরে বাকি সবগুলো সেম। সো আমি যেগুলো ডাবল মার্ক করে দিলাম, যা অ্যাম নট, এইন্ট, এটা হচ্ছে ভিন্ন। তারপরে হচ্ছে শ্যাল নট, শ্যান্ট, এটা হচ্ছে ভিন্ন। উইল নট, ওন্ট, এটা হচ্ছে ভিন্ন। তারপরে ক্যান নট, কান্ট। আর বাকি সবগুলাই কি, শুধু অয়ের পরিবর্তে একটা অ্যাপোস্ট্রফি পড়ছে। সো আশা করি তোমরা এটা সহজভাবে শিখতে পারবা। ভিন্ন আছে সেগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের আর সমস্যা থাকবে না। আশা করি বুঝতে পারছো। সো এবার আমরা রুলসে চলে যাব। সো প্রথম রুলসটা হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ। তো প্রথমে বসবে হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপরে নট বসবে, তারপরে সাবজেক্ট এর প্রোনাউন প্লাস কোয়েশ্চেন মার্ক। সো এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি I am a student। যদি অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ হয়, এই যে এখানে অক্সিলারি ভার্ব am এবং এখানে কোনো নট নাই, তার মানে এটা অবশ্যই অ্যাফার্মেটিভ হয়। তাহলে শুরুতে কি বসবে? অক্সিলারি ভার্ব। এই যে কি বলছিলাম শুরুতে, যদি am নট থাকে তাহলে এটা অবশ্যই aren't হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখবো? aren't, সরি এটা ছোট হাতের aren't, তারপরে সাবজেক্টের প্রোনাউন, অর্থাৎ এখানে আই তো নিজে প্রোনাউন aren't, এবং লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যানসার। যেমন আরেকটা উদাহরণ দিই, রাকিব ইজ আ গ্রাফিক ডিজাইনার। তাহলে এখানে কি অক্সিলারি ভার্বটা কি? ইজ, তাহলে এটা অবশ্যই কি হবে? ইজেন্ট। তারপরে এই যে সাবজেক্টের প্রোনাউন ফর্ম, রাকিব এর প্রোনাউন কি হবে? হি, এরপর একটা কোয়েশ্চেন মার্ক। সো এটা হচ্ছে প্রথম রুলস। আশা করি সবাই বুঝতে পারছো। এবার দ্বিতীয় রুলসটা হচ্ছে জাস্ট এখানে হবে নেগেটিভ। এখানে কি হবে? নেগেটিভ, অর্থাৎ তাহলে আর এখানে নট আর বসবে না, অক্সিলারি ভার্ব বসবে, সাবজেক্টের প্রোনাউন ফর্ম প্লাস কোয়েশ্চেন মার্ক। যেমন আমি যদি এখানে আই এম নট আ স্টুডেন্ট, দেখো এখানে কিন্তু এম নট আছে। যদি এম নট থাকে তাহলে এখানে কিন্তু আর এখানে আর বসবে না, এম নট থাকলে এম বসবে। যদি শুধু অ্যাফার্মেটিভে যদি এম থাকে তাহলে আরএন্ট হবে, কিন্তু যদি এম নট থাকে তাহলে অবশ্যই এখানে কি এম বসবে, এখানে কিন্তু আর হবে না। হ্যাঁ, এম আই, কোয়েশ্চেন মার্ক। এরপর রাখি
ইজ নট এ গ্রাফিক ডিজাইনার, অথবা আমি যদি বলি রাকিব ইজ নট এ ডক্টর, তাহলে এটা কি হবে? যেহেতু নট আছে সেহেতু নট আর বসবে না, শুধু অক্সিলারি ভার্বটা বসবে ইজ, তারপর রাকিবের প্রোনাউন কি? হি, ইজি। তো আশা করি বুঝতে পারছো। যদি অক্সিলারি ভার্ব যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অবশ্যই এখানে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হবে, আর যদি অক্সিলারি ভার্ব যুক্ত নেগেটিভ হয় তাহলে এখানে নট যুক্ত হবে না, শুধু অক্সিলারি ভার্বটাই বসবে। সো এই ছিল প্রথম দুইটা রুলস, একদম ইজি। এরপরে রুলস হচ্ছে অক্সিলারি ভার্ব বিহীন, অক্সিলারি ভার্ব বিহীন 3 নম্বর রুলস। অক্সিলারি ভার্ব বিহীন, শুরুতে কি বসবে? এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, তাহলে অবশ্যই আমাদের টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড বসবে। এরপরে সেম নট, সাবজেক্টের প্রোনাউন ফর্ম, প্লাস কোয়েশ্চন। উদাহরণস্বরূপ he goes to school, he goes to school। তবে এখানে কিন্তু am, is, are, was, are, have, has, had, do, does, did কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে কি বসবে? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। তো এখানে তোমার টেন্স জানতে হবে, অর্থাৎ এখানে দুইটা টেন্স হবে, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট। সো যেহেতু এখানে গোজ ভার্বের সাথে এস বা ইয়েস আছে, যদি দেখো যে ভার্বের সাথে এস বা ইয়েস তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে। আর সাধারণত আমরা জানি গো হচ্ছে প্রেজেন্ট টেন্স, গো এর পাস্ট টেন্স কি? ওয়েন্ট। তো যেহেতু এটা গো, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য কি গো এর সাথে এস বা ইয়েস যুক্ত হয়েছে, হি গোস টু স্কুল, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স হলে কি বসবে? ডু অথবা ডাজ, অর্থাৎ বি ওয়ান। আর পাস্ট টেন্স হলে ডিড বসবে, তাহলে এখানে হয় ডু অথবা ডাজ বসবে। এখন তুমি ডু কখন বসাবা আর ডাজ কখন বসাবা? যদি দেখো যে ভার্বের সাথে এস বা ইয়েস আছে তখন ডাজ বসাবা, আর যদি না থাকে তাহলে ডু বসাবো। যেহেতু এখানে ভার্বের সাথে কি আছে? এস বা ইয়েস, এই জন্য এখানে ডাজ বসাবো। এরপরে নট, ডাজেন্ট, তারপরে হি, হি তো নিজে প্রোনাউন, হি, হি ডাজেন্ট, হি। যদি এরকম থাকে দে প্লে ফুটবল, দেখো এই যে দে হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, প্লে হচ্ছে ভি1 প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স থাকলে কি বসবে? ডু অথবা ডাজ। কিন্তু এখানে কি এস বাই এস আছে? যেহেতু ভার্বের সাথে এস বাই এস নাই সেহেতু এটা কি বসবে? ডু বসবে। ডু নট ডোন্ট, দে, দে নিজে প্রোনাউন, ডোন্ট, দে। যদি দেখে আই sang a song, I sang a song, দেখো এই যে sang, এটা হচ্ছে সিং এর পাস্ট টেন্স। যখন ভার্বটা পাস্ট ফর্ম হবে তখন কি বসবে? ডিড, ডিডেন্ট, ডিডেন্ট আই। তারপর একটা কোয়েশ্চন। সো এই রুলসটা কি? অক্সিলারি ভার্ব বিহীন, প্রথমে কি টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড বসবে। তো ডু, ডাজ, ডিড, ডু, ডাজ বসাবো প্রেজেন্ট টেন্স হইলে এবং ডিড বসাবো ফার্স্ট টেন্স হইলে। প্রশ্ন হচ্ছে ডু এবং ডাজ কখন কোনটা বসাবো? যেহেতু দুইটাই প্রেজেন্ট টেন্স, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন অবশ্যই ডাজ বসবে। আর তুমি দেখলেই বুঝতে পারবে যে এখানে ভার্বের সাথে এস বা ইয়েস থাকবে। যখন ভার্বের সাথে এস বা ইয়েস থাকবে তখন কি হবে? চোখ বন্ধ করে ডাজ বসাবো, ঠিক আছে? আর যদি এস বা ইয়েস না থাকে, যদি বি1
যদি ভি অন হয় তাহলে অবশ্যই কি বসবে, ডু, ডোন্ট, দে। আর যখন পাস্ট টেন্স হবে আই স্যাং আ সং, যেহেতু এটা পাস্ট টেন্স সেহেতু ডিড করবে, ডিডন্ট আই। সো এই হলো 3 নম্বর রুলস। এরপরে নম্বর রুলস হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, যুক্ত, কোয়েশ্চেন। সো অনেকে আছে আমরা যে ইম্পারেটিভ সেন্টেন্স চিনি না। সো ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো, আমি এখানে শর্ট কাটে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। শুরুতে ভার্ব থাকবে, অর্থাৎ শুরুতে ভার্ব দিয়ে শুরু হবে, শুরুতে ভার্ব থাকবে অথবা লেট থাকবে অথবা প্লিজ অথবা অলওয়েজ অথবা নেভার। সো যদি এগুলো দিয়ে শুরু হয় তাহলে বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। শুরুতে ভার্ব, লেট, প্লিজ, অলওয়েজ, নেভার। সো যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখন কি বসবে, উইল ইউ বসবে। ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ অথবা ওন্ট ইউ বসে, উইল ইউ অথবা ওন্ট ইউ প্লাস কোয়েশ্চেন। যেমন উদাহরণস্বরূপ যদি আমি দেই, ওপেন দা ডোর। ওপেন দা ডোর, ওপেন হচ্ছে কি ভার্ব, শুরুতে যদি ভার্ব থাকে তাহলে এটা অবশ্যই ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে তুমি উইল ইউ অথবা ওন্ট ইউ একটা দিলেই হবে, উইল ইউ। আরেকটা উদাহরণ দিই, লেট মি গো। তাহলে যে লেট দিয়ে শুরু হয়েছে তাহলে কি বসবে, উইল ইউ অথবা ওন্ট ইউ একটা দিলেই হবে, কারণ এটা ওন্ট ইউ দিলাম। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, যে পার্থক্যটা কি, যখন এটা কিন্তু ব্যক্তিবাচক অবজেক্ট, লেট মি, লেট হার, এগুলো থাকলে সমস্যা নেই, উইল ইউ ওন্ট ইউ বসবে। কিন্তু শুধু একটা মাত্র ব্যতিক্রম আছে, লেটস। যখন লেটস থাকবে তখন তো শ্যাল উই বসবে। সো এটা রুলসটা আমি পরে দিতেছি। অথবা প্লিজ, প্লিজ গিভ মি আ বুক। সো এই প্লিজ থাকলে তোমার এখানে উইল ইউ দিলেও হবে, ক্যান ইউ দিলেও হবে, উইল ইউ অথবা ক্যান ইউ। সো আমরা একটা শিখবো, উইল ইউ দিলেও তোমার হবে। অলওয়েজ নেবেন, আশা করি এটা বুঝতে পারছো যে শুরুতে যদি এগুলো থাকে তাহলে অফকোর্স এটা কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে চোখ বন্ধ করে কি বসাবো, উইল ইউ অথবা ওন্ট ইউ। সো এরপরে হচ্ছে এই যে ব্যতিক্রমটা আমি দিতেছি তোমাদেরকে, যখন লেটস থাকবে, লেটস, লেটস মানে লেট আস, যদি লেটস থাকে তাহলে শ্যাল উই বসে, শ্যাল উই প্লাস কোয়েশ্চন মার্ক। উদাহরণস্বরূপ, লেটস প্লে, চলো খেলি। যেহেতু লেটস আছে সেহেতু এখানে কি বসবে, শ্যাল। চোখ বন্ধ করে কি বসাবা, শ্যাল উই, এটা মনে রাখবা। শুধু যদি লেট থাকে তাহলে উইল বা ওয়ান্ট টু বসবে, কিন্তু যদি লেটস, লেট আস এর শর্ট ফর্ম লেটস যখন থাকবে তখন অবশ্যই এটা কি হয়ে যাবে, শ্যাল উই। তো আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স তো বুঝতে পারছো। এরপরে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। 5 নম্বর রুলস।
এক্সক্লেমেটরি সেন্টেন্স যুক্ত। সো এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা আরো ইজি, যদি আমি একটা উদাহরণ দিই। এক্সাম্পল, হাউ হ্যান্ডসাম বয় হি ইজ। দেখো এখানে কি আছে, হি এবং ইজ। যদি অক্সিলারি ভার্ব থাকে আমরা কি শিখছি, সেই অক্সিলারি ভার্বটা বসবে, এবং এটা অবশ্যই কি অ্যাফার্মেটিভ, নট যুক্ত হবে ইজেন্ট, এরপরে হি, ইজেন্ট হি, শেষ। অথবা হোয়াট আ বিউটিফুল গার্ডেন ইট ইজ। এটা এখানে অক্সিলারি ভার্ব কি, ইজ। ইজ এর সাথে নট যুক্ত হবে ইজেন্ট, এবং সাবজেক্ট কি, ইট, ইজেন্ট ইট। লাস্ট একটা কোয়েশ্চেন মার্ক। এক্সক্লেমেটরি সেন্টেন্সে তোমার সাবজেক্ট এবং ভার্ব না থাকে, তখন তোমার কি বসাতে হয়? তখন তুমি ইজেন্ট ইট বসায় এর অ্যান্সারটা দিবা। যেমন হাউ ফান। দেখো এখানে কিন্তু তোমার সাবজেক্ট ভার্ব কিছু নেই, তো তোমাকে এখানে কি দিতে হবে, ইজেন্ট ইট, ইজেন্ট ইট। সো এই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে 6 নম্বর রুলস দেখো, এভরিবডি, everyone, somebody, someone, যদি এই শব্দগুলো থাকে এর পরিবর্তে আমরা দেই বসবে, এর পরিবর্তে কি বসবে, দেই। উদাহরণস্বরূপ, এভরিবডি লাইকস ফ্লাওয়ার। সেখানে কি হবে, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, তো অবশ্যই কি ডু, ডাজ অথবা ডিড বসাবো। সো এখানে অনেকে ভুল করে যে লাইকস এর সাথে এস যুক্ত আছে, তো আমি কি শিখেছিলাম যে এস ভাই এস থাকলে কি বসে, ডাজ বসে। কিন্তু এখানে তোমাকে দেখতে হবে যে এই যে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, অর্থাৎ নাম যদি এগুলো থাকে দে বসে, দের পূর্বে কিন্তু তোমার ডাজ বসে না, এটা অবশ্যই কি হবে, ডোন্ট, ডোন্ট দে, ডোন্ট দেই। ডাজ কখন বসে, সাবজেক্ট যখন কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার, এখানে কিন্তু দে কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল, এই জন্য এখানে ডাজেন্ট বসবে না, ডোন্ট বসবে, ডোন্ট দে। পরে নান ক্যান ডু দা ওয়ার্ক। সো এখানে নান, নান মানে হচ্ছে নেগেটিভ, নো ওয়ান, নেগেটিভ থাকলে কি এখানে অবশ্যই নট বসবে না। নান বা নো ওয়ান ক্যান ডু দা ওয়ার্ক, এই যে ক্যান এটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, তো ক্যান এখানে কান্ট হবে না কেন, কারণ শুরুতে কি আছে, নেগেটিভ ওয়ার্ড আছে। এরপরে তোমার যদি যে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নন থাকে, এর পরিবর্তে কি বসে, দে, ক্যান দে। সো যদি অ্যাফার্মেটিভ হয় অবশ্যই নট যুক্ত হবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে অবশ্যই কি নট যুক্ত হবে না, যে রুলসটা আমি প্রথমেই শিখেছি। সো এই ছিল 6 নম্বর। 7 নম্বর রুলস হচ্ছে, অবজেক্ট হিসেবে যদি ইউ থাকে, অবজেক্ট হিসেবে ইউ থাকলে, তখন ডোন্ট আই বসবে, কি বসবে, ডোন্ট আই বসবে। যেমন, যেমন থ্যাংক ইউ,
এই যে অবজেক্ট হিসেবে কি আছে ইউ, চোখ বন্ধ করে কি বসাবো, ডোন্ট আই। অথবা তোমার ইউ নাও থাকতে পারে, যেমন হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, অথবা গুড মর্নিং। এটাকে তোমাকে বুঝে নিতে হবে যে হ্যাপি বার্থডে আমি তোমাকে বলতেছি ইউ, গুড মর্নিং কাকে বলতেছি, তোমাকে বলতেছি। এখানে কিন্তু ইউটা উজ্জ্বল আছে, সো এটা কি হবে, ডোন্ট আই বসবে, ডোন্ট আই। সো এগুলো সব খুবই ইম্পর্টেন্ট, যে যদি অবজেক্ট হিসেবে ইউ থাকে অথবা এরকম প্যাটার্ন থাকে যে হ্যাপি বার্থডে, গুড মর্নিং, থ্যাংক ইউ, তখন আমরা কি বসবো, ডোন্ট আই। সো আশা করি বুঝতে পারছো তোমরা 7 নম্বর রুলস। এরপরে হচ্ছে 8, এখানে তোমার কিছু নেগেটিভ ওয়ার্ড আছে যেগুলো তোমার থাকলে ট্যাগ কোয়েশ্চনটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে, যেমন ফিউ, লিটল, seldom, hardly, barely, scarcely, few, little, seldom, hardly, কি কই, ঠিক আছে। scarcely, etc. তো এই শব্দগুলো যদি তোমার সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই কি, এগুলো নিজেরাই কি নেগেটিভ, তাহলে আমার অবশ্যই ট্যাগ কোয়েশ্চনটা কি করতে হবে, অ্যাফার্মেটিভ। উদাহরণস্বরূপ হি হার্ডলি visits me, তাহলে এখানে দেখে মনে হচ্ছে যে আর এটাতে অ্যাফার্মেটিভ, এখানে নট নাই, এখানে নট বসবে। আবার দেখো এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্বও নাই, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি বসাতে হয়, ডু, ডাজ, ডি। এখান থেকে যে হার্ডলি, হার্ডলি অর্থ হচ্ছে তোমার খুব কমই বা কদাচিৎ, তো সে কি খুব কমই আমাকে দেখতে আসে, এরকম আর কি ভিজিটস নিয়ে। তো এখানে দেখো হার্ডলি এটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে এখানে অবশ্যই কি নট যুক্ত হবে না। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি অক্সিলারি ভার্বটা কি বসাবো, অক্সিলারি ভার্ব তো নাই, তাহলে এখানে কি বসবে, ডু, ডাজ নাকি ডিড। এই যে দেখো ভিজিটস ভার্বের সাথে কি আছে, এস, তাহলে অবশ্যই কি হবে, ডাজ, ডাজ, এরপরে সাবজেক্ট হচ্ছে হি, ডাজ হি। অথবা আই হ্যাভ few books, I have few books, is a few মানে কি নেগেটিভ, তার মানে এখানে কি বসবে না, নট যুক্ত হবে না। এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি বসে, হ্যাভ, যেহেতু কোনো ফিউ নেগেটিভ ওয়ার্ড সেজন্য এখানে নট যুক্ত হবে না। তারপরে সাবজেক্ট কি, আই হ্যাভ, আই। লাস্টে একটা কোয়েশ্চেন। স্যার যদি এই শব্দগুলো তোমার কি করতে হবে, মুখস্থ করতে হবে, ফিউ, লিটল, সেলডম, হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, যদি এগুলো থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চন নেগেটিভ বসবে না। কিন্তু তোমার ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে যদি ফিউ আর লিটলের সাথে এ থাকে, অর্থাৎ আ ফিউ, আ লিটল, তাহলে অবশ্যই এটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। যদি লিটল এবং ফিউর সাথে আ থাকে তাহলে কি হয়ে যাবে, এটা পজিটিভ। যেমন উদাহরণ দিই, I have a little brother, I have a little
ব্রাদার। দেখো এখানে লিটলের সাথে কিন্তু এ আছে, তার মানে এটা অবশ্যই কি হয়ে গেছে, পজিটিভ। তাহলে অক্সিলারি ভার্ব হ্যাভ বসবে, অবশ্যই নট যুক্ত হবে, হ্যাভেন্ট তারপরে আই। কিন্তু আমি যদি লিখি আই নো, সরি আই নো লিটল অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে কম জানি, খুব কম জানি। তার মানে এখানে কিন্তু এ নাই, যদি না থাকে তাহলে আবার এটা কি হয়ে যাবে, নেগেটিভ। অর্থাৎ এখানে তোমার ভার্ব বসবে, তার সাথে নট যুক্ত হবে না। তাহলে এখানে কি অক্সিলারি ভার্ব আছে, অবশ্যই অক্সিলারি ভার্ব নাই। তাহলে যে আই নো, এটা হচ্ছে নো মানে হচ্ছে জানা, অর্থাৎ ভি ওয়ান প্রেজেন্ট ফর্ম। যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে কি বসে, ডু অথবা ডাজ। কিন্তু এখানে তোমার ভার্ব এস বাই এস নাই, যদি ভার্বের সাথে এস বাই এস না থাকে তাহলে অবশ্যই কি বসে, ডু বসে, ডু আই। সো আশা করি ফিউ লিটল আ ফিউ আর লিটল এ সম্পর্কে বুঝতে পারছো। সো এটা ছিল আমাদের 8 নম্বর রুলস। সো 9 নম্বর রুলস হচ্ছে এভরিথিং, সামথিং, নাথিং। এগুলোর পরিবর্তে যদি যেগুলো থাকে এগুলোর পরিবর্তে কি বসবে, ইট বসবে। এগুলোর পরিবর্তে ইট বসবে। যেমন এভরিথিং ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেহেতু নট যুক্ত হবে, ইজন্ট। তারপরে যে এভরিথিং থাকলে কি বসবে, ইট বসবে, ইট ইজন্ট ইট। এবং লাস্ট রুলস কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত। তো আমরা সবাই জানি কমপ্লেক্স সেন্টেন্স কি, দুইটা ক্লজ থাকে, অর্থাৎ একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে অবশ্যই আমার প্রিন্সিপাল ক্লজের মধ্যে যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট নিয়ে আমার ট্যাগ কোয়েশ্চেনটা করতে হবে। উদাহরণস্বরূপ ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, ইউ উইল আর্ন মানি। ইফ ইউ ডু দ্য ওয়ার্ক ইউ উইল আর্ন মানি, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লোজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। সো আমাদের প্রিন্সিপাল ক্লোজ কোনটা, ইউ উইল আর্ন মানি। তো এখানে সাবজেক্ট কি, ইউ, এবং এটা ভার্বও আছে কি, উইল, অক্সিলারি ভার্ব, এবং এখানে কোনো নট নাই, তার মানে অবশ্যই অক্সিলারি ভার্বের সাথে কি হবে, নট যুক্ত হবে। তাহলে এটা হবে উইল নট মানে ওন্ট, এরপরে সাবজেক্ট কি, ইউ। তো এখন আমরা শিখবো হচ্ছে ট্যাগ কোয়েশনের সর্বশেষ রুলস, যেটা খুবই ইম্পর্টেন্ট, অনেক বোর্ডে আসে। সেটা হচ্ছে হো যুক্ত, হো যুক্ত। যেমন who cares, who loves। দেখো এটা কিন্তু প্রশ্ন হয়ে গেছে, who cares, who loves। আবার এখানে তোমার কি প্রশ্ন জুড়ে দিতে হয়, তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন হয়, হয় না। তাহলে তোমাকে ভাবতে হবে যে এটার অ্যাসার্টিভ কি, এটা ইন্টারোগেটিভ আছে, এটা অ্যাসার্টিভ কি হবে। যদি হো হো থাকে এর পরে কি বসে, নোবডি, নোবডি কেয়ারস, নোবডি লাভস। এখন তুমি ট্যাগ কোয়েশ্চেন করো, কি হবে, আমরা শিখছিলাম কি এভরিবডি, সামবডি, নোবডি, নো ওয়ান, এগুলোর পরিবর্তে কি বসে, দে। আর যেহেতু এখানে
কি নাই, অক্সিলারি ভার্ব নেই, সেহেতু এখানে ডু ডাজ ডিড বসবে। যেহেতু এখানে যে কেয়ার্স এস বাই এস আছে, অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে, ডু অথবা ডাজ। তাহলে এখানে কি বসবে, যেহেতু নোবডি দে বসবে, তাহলে ডাজ বসার কোনো প্রশ্নই আসে না, এখানে হবে ডু দে, ডু দে, সেম টু সেম, ডু দে। তাহলে যদি তোমার হু কেয়ার্স হু লাভস এরকম থাকে, তাহলে অবশ্যই কি হবে, ডু দে। একদম পানির মতো সহজ করে দিলাম, আশা করি সবাই বুঝতে পারছো। পরীক্ষা আসলে কি 5-এর মধ্যে 5 পাবে ইনশাআল্লাহ।